সাভারে ট্যানারি শ্রমিকদের সরকার নির্ধারিত 18,001 টাকা বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার নাসিম খান জানান, আজ সকালে উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধারা এলাকায় চামড়া শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক সহ আরও অনেকে। এ সময় বিভিন্ন ট্যানারির সকল নারী ও পুরুষ শ্রমিকরা সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, ট্যানারি শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রেণীর শ্রমিকদের জন্য গেল 21 নভেম্বর 2024 তারিখে সরকার নিম্নতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করেন, যা মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে হয়েছিল। কিন্তু মালিকগণ সেই নিম্নতম মজুরি বাস্তবায়ন করেনি। পরবর্তীতে অনেক দেন দরবার আলোচনা পর্যালোচনার পর শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় মালিকদের অনুরোধে ঘোষিত নিম্নতম মজুরি সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করে। এই ব্যাপারে শ্রমিকদের তীব্র আপত্তি থাকলেও দীর্ঘ 4 বছর শ্রমিকদের বেতন বৃদ্ধি না হয় এবং নিম্নতম মজুরি বাস্তবায়ন বিবেচনা করে শ্রমিক পক্ষ নিম্নতম মজুরির সংশোধন মেনে নেয় এবং মালিক ও শ্রমিক উভয় পক্ষ সেখানে স্বাক্ষর করে। এরপরও মালিকরা টালবাহানা শুরু করে এবং দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরেও সেই সংশোধিত নিম্নতম মজুরি মালিকরা বাস্তবায়ন করে নেয়। এর ফলে শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শ্রমিকরা ভীষণভাবে হতাশ ও ক্ষুব্ধ, তাই আজ তারা শ্রমিক সমাবেশ করেছেন। দ্রুততম সময় শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন 18,001 টাকা বাস্তবায়নের ট্যানারি মালিকদের প্রতি আহ্বান জানান তারা। অবিলম্বে তা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।